নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। আগামীকাল ছিল ইতু লক্ষ্মী পূজা, আবার সেই দিনকায় একাদশীর ব্রতও ছিল। এই একাদশী ব্রতের নাম ছিল সফলা একাদশী। কারা কারা একাদশী ব্রত পালন করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর কারা কারা ইতুলক্ষ্মী পূজা করেছেন সেটিও জানাবেন। আমি পূজার জোগাড় করছি, আর মা অন্যদিকে রান্না করছে একাদশীর রান্না। কুমড়ো আলু দিয়ে সবজি করছে, বাদাম ভাজা, কলা আলু ভাজা, এই সব রান্নাবান্না শুরু করেছে। আর এখন আমি মার ইতুলক্ষ্মী পূজার আয়োজন করছি। এখন আমি ঘটগুলো কাঁচা হলুদ দিয়ে শুদ্ধ করে নিচ্ছি। আরেকটা পাত্রে মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ওখানেই ঘটগুলো বসাবো। এরপর ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা সুপারি। এবার দিয়ে দেবো গঙ্গা জল। ঘটের 5টা ঘটের মধ্যে অর্ধেক করে গঙ্গা জল দিয়ে দেবো। তারপর পূজা শেষে ওই ঘটে আবার গঙ্গা জল ঢালবো, ওই জন্য অর্ধেক করেই গঙ্গা জল দিয়ে দিচ্ছি। এবার ঘট সাজানোর জন্য যেসব জিনিসের দরকার হয় সেইগুলো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি মূলোর ফুল, সর্ষের ফুল, ধানের শীষ, আর উলু ধান, হিঞ্চা শাক, কলমি শাক, শুশনি শাক, সমস্ত ফুল দিয়ে এবার মা ইতুলক্ষ্মীর ঘরটা আমরা সাজিয়ে নেব। এবার ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা পান পাতা, আর দিয়ে দিলাম 5টা আম পল্লব। এবারে ঘটের মধ্যে সিঁদুর ফোঁটা দিয়ে দিচ্ছি। সমস্ত ঘটের উপরে সিঁদুর ফোঁটা দিয়ে দিচ্ছি। এখন লাল চন্দন বেটে ফুল দিয়ে ইতুলক্ষ্মীর ঘরটা সাজিয়ে নেব, এবং সব ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে নেব। তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, তোমাদের খুবই ভালো লাগবে।
দেরি হোক না, 12টার পরে পুজো দিলে হবে, কোনো অসুবিধা না, 12টার আগে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সমস্ত ঠাকুরের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এবারে আমি ঠাকুরের ফল বানাতে বসছি। সমস্ত ফলগুলো কেটে নেব আর চিড়ে, বাতাসা, খই, মুরগি এবং মোয়া সন্দেশ দিয়ে সাজিয়ে নেব। ভগবানের জন্য সমস্ত ফল বানানো আমার হয়ে গেছে। এখন আমি ধূপ দ্বীপ জ্বেলে ভগবানের আরতি শুরু করব। এরপর ব্রতকথা পড়ে আমার পূজা শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জয় মা ইতু লক্ষ্মী ব্রতের নিয়ম। ইতু পূজার অর্থ মিত্র অর্থাৎ সূর্য পূজা। কালক্রমে মিত্র হইতে মিতু, তারপর ইতু হয়েছে। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন গামলা বা মাটির সরাতে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে তার উপরে ছোট্ট ঘট বসিয়ে ঘটের চারিদিকে মান, কচু, ধান, হলুদ এইসব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর, 5 কলাই, বট, সর্ষে, শুষ্নির ডাল বসিয়ে পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দিতে হয়। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পূজা করে ও অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন সাত দিয়ে ইতুক বিসর্জন করতে হয়। ব্রতের ফল: সধবা, পুত্রবতী, কুমারী ও বিধবা সকলেই এই ব্রত করতে পারেন। এই ব্রত পালনে নারীগণ সংসারে সর্বপ্রকার সুখের অধিকারিণী হন, রোগ ব্যাধি থাকে না এবং দেহান্ত অক্ষয় স্বর্গলাভ করেন। অষ্ট চাল, অষ্ট দুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো সবে ইতুর কথা মনে প্রাণ দিয়ে। ইতু দেন বর,
ধনৈর্য্য আর পুত্র পৌত্র ভরে উঠুক ঘর। কাটি খুঁটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। একথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আইবুড়োর বিয়ে হয়, অসরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তকালে স্বর্গে যায়। একজন ব্রতী ইতুর ব্রত কথা পাঠ করবে এবং অন্যান্য সকলে তা শুনবে। ব্রত কথা আরম্ভ। অবন্তীতে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ, অত্যন্ত কষ্টিতে দিন করিত জীবযাপন। সতী সাধ্বী প্রতীক তার ছিল কুটিরিতে, আর ছিল দুটি কন্যা তাহারও গৃহেতে। বড় অন্য আর ছোট ঝুম্ন নাম ধরে ইহাদের লয়ে দ্বিজ থাকিত কুঠিরে। ভিক্ষা করে খায় দ্বিজ ঘরে দাঁড়ে দাঁড়ে, কভু খেতে পায় কভু থাকে অনাহারে। একদা ব্রাহ্মণ দেখে প্রতিবেশী ঘরে, মনের আনন্দে সবে পিঠা তৈরি করে। পিষ্টক দেখিয়া লোক ব্রাহ্মণের হইল, পিষ্টক খাইবে বলে মনে ভাবিতে লাগিল। গৃহে ফিরে দ্বিজপর পত্নীরে বলিল, পত্নী বলে পিঠার সামগ্রী কোথা বলো। আনিয়াছে সব দ্রব্য, কহিল ব্রাহ্মণ, পিঠা তৈরি করো তুমি, করিব ভক্ষণ। পিষ্টক গাড়িতে সবই যায় রান্নাঘরে, দ্বিজ কহে করো পিঠা, আসিব সত্তরে। অল্পক্ষণ মধ্যে আমি ফিরিয়া আসিব, চিন্তার কিছু নাই, নাহি কিছু ভেব। এই বলে দ্বিজপর করিল গমন, গৃহের পশ্চাতে গিয়া রহিল গোপন। অবশেষে দুই কন্যা আসি রান্নাঘরে, দুটি পিঠা দাও মাগো, বলিল মায়েরে। কন্যাদের মুখ দেখি ব্রাহ্মণী তখন, ভয়ে ভয়ে দুটি পিঠা করিল অর্পণ। পাষণ্ড দুর্জন স্বামী ব্রাহ্মণী তা জানে, অতীব কঠোর দয়া মায়া নাহি প্রাণে। তবুও মায়ের প্রাণ না থাকিতে পারে, এ পিঠে দুটি দিল দুই কন্যারে। দুই ভগ্নী পিঠা খেয়ে শয়ন করিল, হেনকালে দ্বিজ রান্না ঘরেতে আসিল। পিঠে দাও বলি দ্বিজ আসন বসিল, ব্রাহ্মণী যতনে সতী পিঠা খেতে দিল। মনে ভাবে ভাগ্য আজি কি জানে কি ঘটে, অনর্থ বুঝিবা তার ঘটিব না ছিল। দুটি পিঠা কম কেন জিজ্ঞাসা করিল, সতী সাধ্বী নাহি জানে মিথ্যা কপটাতে। স্বামীর নিকটে সতী বলে সত্য কথা, শুনি ক্রোধে জ্বলে ওঠে পাষণ্ড ব্রাহ্মণ। প্রতিশোধ লভ এর ভাবে মনে মনে। এরপর দুই একদিন গত হয়ে যায়, দ্বিজপর একদিন বলে বনিতায়, দেখো সখী এত কষ্ট সহা নাহি যায়, কন্যা দুটি রেখে আসি মাসিরও আলার। অর্থের অভাব নাই মাসির গৃহেতে, আমাদের কন্যা দুটি থাকিবে সুখীতে। সতী নারী জানে তার স্বামী দেবতা, সে কারণে স্বামী বাক্য না করে অনর্থা। কিন্তু মনোভাব বুঝি অন্তরে ভাবিল, দুই নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। কন্যা নয় লাগি তার চোখে দেখে নাহি, প্রতিশোধ লইবার দ্বিজ রহে স্থির। দয়া মায়া ত্যাজি দ্বিজ কন্যা দুটি লয়ে, কপট করিয়া যায় মাসির আলায়ে। তথশ্রমে ক্লান্ত কন্যা জিজ্ঞাসে পিতারে, বলো বাবা মাসি বাড়ি আর কত দূরে। এই কথা শুনে দ্বিজ কন্যা দয় বলে, কিঞ্চিৎ বিশ্রাম করো এই বৃক্ষতলে। বৃক্ষতলে বসি পিতা তুলিতে রাখা মাথা, ঘন মধ্যে ভগ্নীদ্বয় হইল নির্জরা। দুষ্টমতি পিতা এসে চিন্তে মনে মনে, ভাগ করে দুই বোন এই কখনো পুরু হতে মাথা ভূমিতে রাখিয়া, পালাইল সেথা হতে ত্যাজি দুই মায়ে। গভীর রাত্রিতে জাগি দুই বোন, ছেড়ে গেছে পিতা তার নাহি সেখানে। দেখিতে দেখিতে রাত্রি গভীর হইল, বাঘের গর্জন তারা শুনিতে পাইল। ভয় পেয়ে দুই বোন লাগিল কাঁদিতে,
কি করিব কোথা যাব লাগিল ভাবিতে। জ্যেষ্ঠা ভগ্নী অন্য বলে কেটে কিবা হবে, কে জানিত পিঠাকে এই দশা হবে। সহসা নিকট বাঘ ডাকিয়া উঠিল, ভয় পেয়ে দুই বোন উঠে দাঁড়াইল। বটবৃক্ষ পাশে তারা করিল গমন, কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ, স্থান দাও দুই বোন গহরে তোমারে। কেটে যা কাল রাত্রি হইব উদ্ধার, দেখিতে দেখিতে বৃক্ষ দুই ভাগ হলো। দুই বোন তারও মাঝে রাত্রি কাটাইল। এইভাবে দুই বোন বনেতে কাটায়, ফল মুখ খেয়ে তারা জীবন বাঁচায়। একদিন দুই বোন ভ্রমিতে ভ্রমিতে বন পার হয়ে তারা পাইল দেখিতে, বিশাল রাজার বাড়ি কিবা মনোহর, তাহাতে পাশেতে আছে এক সরোবর। দুই বোন রাজতার উপস্থিত হইল, এক দাসী তাহারে দেখিতে পাইল। তাহারে লয়ে দাসী করিল গমন, রানীর নিকটে আসি করিল অর্পণ। দুই বোন দেখি রানী তাহাদের বলে, কে তোমরা, কিবা হেতু এই স্থানে এলে। কেঁদে কেঁদে দুই বোন লাগিল বলিতে, আদি অন্ত সব কথা রানীর পাশেতে। বিধবা ব্রাহ্মণী ছিল রাজারও ভবনে, তার হাতে রানী সঁপে দিল দুই বোন। যত্ন করি সে ব্রাহ্মণী দুই বোন রাখে, দুঃখ কষ্ট কিছু নাই সদা সুখে থাকে। পূর্ণ মাসে কার্তিকে হয় অবশেষে, বিষ্ণুপতি সংক্রান্তিতে তাহাতে বিশেষ। ইতু পূজা রাত বাড়ি নানা আয়োজন, নারীগণ ব্যস্ত সদা করিত পূজন। মাটির সরাতে করি ঘটের স্থাপনা, ফলমূল নৈবেদ্যের নাহি তুলনা। পুণ্য ঝুম্ন দুই বোন সেসব দেখিল, পূজা করিবার বাসনা করিল। পূজা হেতু কিছু দ্রব্য জোগাড় করিল। ইতু পূজা দুই বোন সরোবরে গিয়া, তাহাতে ভক্তিতে ইতু প্রসন্ন হইল। ছদ্মবেশে আসি সেটা দর্শন দিল। ইতু বলে, বর চাহ যাহা ইচ্ছা হয়, ধনী হয় যেন পিতা কহে ভগ্নীদয়। তাই হবে পরে দুই বোন পুনরায় ইতু আসি দিল দর্শন। ইতু বলে, কিবা চাহ বলো গো আমারে। তারা বলে, পিতা যেন পুত্র লাভ করে। চতুর্থ দিবসে পূজা হয় সমাপন, ইতু আসে পুনরায় দিল দর্শন। ইতু বলে, বর চাই কিবা অভিলাষ, ভগ্নীদ্বয় বলে যেন সুখে পরিবাস। স্বামী লাভ করি যেন ওই সৌভাগ্যবনী, ইতু বলে তাই হবে সুনর বাঞ্ছনী। বর পেয়ে দুই বোন আনন্দিত হইল, রাজার বাড়িতে আরো কিছুদিন গেল। একদিন ছাড়িয়া তারা রাজারও আলয়, পিতার সন্ধান লাগি পথ বাহিলায়। এদিকে পিতার যথা সংসার দিল, ধনে পুত্রে লক্ষ্মী লাভে লোকে ধনী বলে। এত সুখী নয় তাদেরও জননী, কন্যারে লাগি কাঁদে দিবস রজনী। নাহি মানে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয়, হেন কালে কন্যা দুটি আসিল তথায়। তাদেরও দেখিয়া পিতা মাতা খুশি হল, মাতা আসি দুই কন্যারে বুকে তুলে নিল। কন্যাদ্বয় বলে, মাগো ইতুর বড়তে সব দুঃখ দূরে গেছে, রয়েছ সুখেতে। কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার ইতু পূজা করো মাগো এই প্রতিষ্ঠান। কন্যাদ্বয় কথা শুনে জননী তাহার, সংক্রান্তি হইতে পূজা কার্তিক মাসের প্রথম পূজায় তারা বলে জননীরে। ব্রতের নিয়ম পালন অতি ভক্তি ভরে, উপবাস থাকি পূজা অবশ্য করিবে। পূজা শেষে হলে পরে আহারও করিবে। কিন্তু লোভরস বশে ব্রাহ্মণী রইল, একাগ্র মনেতে পূজা শেষ নাহি হল। পূর্ণ রবিবারে কন্যা ব্যয় মনে করে, উপবাস থাকো মাগো হেও পূজা করবে। ব্রাহ্মণী তুলিয়া তবু বড় পাটি খায়, ইতু পূজা করে কিন্তু ফল নাহি পায়। অবশেষে নিষ্ঠা ভরে হইয়া সংযত, ভক্তি ভরে ব্রাহ্মণে বলিল ইতু ব্রত।
বর্ষে বর্ষে অগ্রায়ণীতে ঋতু পূজা করে, রোগ শোক দুঃখ আদি সব যায় বুঝিয়ে। ব্রত শেষে মা ইতুলক্ষ্মীর ঘটে জল দিয়ে পূজা শেষ করলাম। এরপর রাত্রিবেলায় মা ইতুলক্ষ্মীর ঘট বিসর্জন দেওয়ার নিয়ম রয়েছে, তাই আমি অনেক রাত্রে মা ইতুলক্ষ্মীর আরতি করে এবং বরণ করে মা ইতুলক্ষ্মীর ঘটটা বিসর্জন দিয়ে দিয়েছিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। Mm-hmm.